এটা করতেই হবে। আমল সে জিন্দগি বনতি হ্যায়, এটাই সত্য। আমলের দ্বারা জীবন বনবে। হ্যাঁ, দুনিয়াটা কমও বেশি হতে পারে, কেননা এখানে বন্টিত, সবার মাঝে ভাগ করা, সব একা একা উপভোগ করা যায় না। দুনিয়াটাও ছোট, আবার এতগুলা মানুষের মাঝে বন্টিত, সবকিছু মিলাইলে দেখা যায় যে এইখানে সম্ভব না, এইখানে কমও বেশি হতে পারে। আর এটাই সত্য, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ দিবে, কেউ নিবে, কেউ মালিক হবে, কেউ কর্মচারী হবে, কেউ উপরে থাকবে, কেউ নিচে থাকবে। এটাই সত্য এইখানের জন্য। কিন্তু জীবন গড়া নিয়ে যা বুঝানো যাইতেছে, আল্লাহ আল্লাহ রসুল যা বুঝাইতে চাইতেছেন, ওটাই দুনিয়ার জীবন না, তা আখেরাতের জীবন। আমলের দ্বারা আখেরাতের জীবনই গড়বে। ছোট জীবনটা দ্বারা আখেরাতেই অর্জন করা সম্ভব। দুনিয়া তো ইচ্ছা করলেও পূর্ণ হয় না, কেননা জাগার সংকীর্ণতা, চিজ ও আসবাবের সংকীর্ণতার কারণে যা ইচ্ছা করে তা হয় না। কিন্তু ঘোষণা দেওয়া আছে, যদি না দিত তাইলে হয়তো কথা হইতো। বাবার বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল, কিন্তু ঘোষণা দেওয়া আছে, ওয়াদা করা আছে, আসবে জীবন সবার সামনে। এমন না ঢাকা থাকবে না, লুকানো থাকবে না, ছুপানো থাকবে না, সুস্পষ্ট হবে। যেদিন আশা পূরণ হবে, এই জন্যই তো কোরআন আগের থেকে আশ্বস্ত করতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে। এখানে মন চাইলেও চক্ষু লজ্জায় অনেক কিছু করা যায়। মন চায়, কিন্তু চোখের একটা লজ্জা আছে, এর কারণে অনেক কিছু করা যায় না। কিন্তু জান্নাতে চক্ষু লজ্জা থাকবে না, মন যা চাবে তাই করবে। আজকে মনটা কলুষিত, ওই দিন মনটা কলুষিত হবে না। আজকে মনটা কলুষিত এই জন্য যে বিভিন্ন ধারার মানুষ হওয়ার কারণে, যত মানুষ অত ধারা, অত পছন্দ, সবকিছুর ভিতরে পরিবর্তন থাকার কারণে এখানে মনটা কলুষিত। ওইখানে মন কলুষিত হবে না, যার কারণে যা চাবে তা পাবে। পেট ভরা যায়, চোখ ভরা যায় না, শুধু মন যা চাবে তা পাবে, ভরা যায় না দুনিয়াতে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, এখানে চোখও ভরা যাবে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। সত্য এরকমই। এই জন্য জীবন হলো গড়ার জন্য। কোন পদ্ধতিতে গড়বে, কিভাবে গড়বে, ভাবলে হয়তো বোঝা যাবে, চিন্তা করলে বোঝা যাবে, কিন্তু চিন্তার সুযোগ কোথায়? ভাত কাপড় বাসস্থান নিয়েই তো এতটুকু পেরেশান যে চিন্তা করার কোনো সুযোগ নাই। নাইলে চিন্তা করলে খোলার কথা যে আমল দ্বারা তো জীবন গড়বে। আবার এটাও সুস্পষ্ট, আমল অত বেশি না, আবার কঠিনও না। আমলও অল্প, আবার সহজ। কোরআনই বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা।
ওয়ালাকাদ ইয়াসসারনা আল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সহজ, আবার এক গাদাও না, সহজ করছেন, কোনো কঠিন করেন না। উপমা দিয়া বুঝাইলেও বুঝানো যায়, আর নিজের পক্ষ থেকে না, কোরআন দিয়ে। কিন্তু আসল কথা হলো ভাববে কে, চিন্তা কে করবে? ওই কথাই সত্য, বিড়ার গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? চিন্তা কে করবে? নইলে বৎসরে একবার রোজা আসে, এক মাসের জন্য আসে, ঠিক না? এক গাদা না, অবর্ণনীয় পুরস্কার নিয়ে আসে, ঠিক না? এক রমজান আসে না, যেন একটা জিন্দেগি নিয়ে আসে, ঠিক না? জিন্দেগি না, এক রাত্র 83 বছর, এক ফরজ 70 গুণ বাড়ানো হয়। প্রতারিত করা শয়তানকে আগের থেকে আবদ্ধ করা হয়। উচিত ছিল যে যেমনে পারো রাখো, অনেক সময় হয় না, যেমনে পারো করো, কিন্তু করা চাই। কিন্তু তারপরেও আল্লাহ সহজ করার জন্য ছাড় দিতেছেন। মান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তুমি সফরে আসো, ভ্রমণে আসো, বা অসুস্থ আসো, এখন রাখো না, পরে রাখা না। আল্লাহ পরে রাখলে কি যেটা এখন আছে ওটা পাবো? ওটাও ওয়াদা করতেছেন, হ্যাঁ তুমি পাবে, কেননা তুমি অসুস্থ। তুমি পাবে, কেননা তুমি বাড়িতে নাই। সহজ, আবার কঠিনও না। এরকম নামাজ বলবেন 5 বেলা তো পড়তে বলছে, ছিল তো 50 বেলা, দয়া করে তো 5 বেলায় নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, সওয়াব যদি 5 বেলার দিত তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে 5 বেলা খাটান, 5 বেলার সওয়াব দেন। খাটায় 5 বেলা, সওয়াব দেয় 50 বেলা। সওয়াব তো 50 বেলার দিতেছে, খাটাইতেছে 5 বেলা, সওয়াব কয় বেলা? 10 গুণ বেশি। কে 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিলে? হ্যাঁ, এরম বড় দাতা দুনিয়াতে কে আছে? উদার দিল কে আছে? হ্যাঁ, যে 5 বেলা খাটায়, 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিবে? এ তো 5 বেলা খাটায়, 5 বেলা খাটায়, কিন্তু 50 বেলার সওয়াব দেয়। একদিন খাটায়া 10 দিনের সওয়াব দেয়। একদিন খাটায়া 5-এ যদি 5 দিত তাহলে 10 দিনে তো 50 হইতো, 5 10-এ 50। কিন্তু এখানে তো একদিন খাটায় 10 দিনের সওয়াব দেয়। হ্যাঁ, এটাও তো কম। আল্লাহর কাছে তো এটাও কম ছিল, তারপরে আবার বাড়ায়া দিছেন, যে মনে হয় কম হয়ে গেল। আপন মানুষকে এত কম দেই তো দেই কি কইরা? 1 ঘন্টায় 10 ঘন্টার বেতন, তারপরে বলতেছে কম দিতেছি, তো আবার বাড়ায়া দিছে, সহুলত করে দিছে, যে সব খাটনি খাটবে একজনে, কেরাত ইমাম পড়ে, মাসলা মাসাইল সব ইমামকে শিখতে হয়, খুঁটিনাটি সব নামাজের ভিতরে ইমামকে করতে হয়, ঠিক না? আর ইমামকে দেয়, আবার পিছনে যারা আছে সবাইকে দেয়, আবার সমপরিমাণ দেয়। আবার বলছে না 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 না,
আরো 27 গুণ, 10 গুণ না, 10-এর সাথে আরো 27 গুণ করো, এতগুলা দিব। তো অল্প আবার সহজ, ভাবলে বোঝা যায়। আমল দ্বারা যে জীবন গড়বে, আমল কঠিন না, আমল সহজ। আমল সহজ, কঠিন না। আমল সহজ, কঠিন না। সব আমলই সহজ, কোন আমল কঠিন না। সহজ করছেন, আবার অল্প চাইছেন, বেশি চান না। অল্প চাইছেন, বেশি চান না। সত্য এটি, জীবনটা গড়বে আমল দ্বারা। কিন্তু আমলের জন্য চাই কোন আমল দ্বারা করব, তো করব কিভাবে? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? স্যাম্পল কোথায়? কে আমাদেরকে করে দেখাবে? তো আল্লাহ নবীও দিছেন, এমন নবী, হায় হায়, সৃষ্টির সর্দার নবী দিছেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ছড়াইছে। যদিও আমরা বুঝি না, বুঝবো কোত্থেকে? বাগানের মালি হইলে না ফুল চিনে, ঠিক না? বুলবুলই ফুল চিনে, নাইলে কবি কোনোদিন বলতেন না। আর পরি ফুল চিনে, যেটা প্রবাদ বাক্যে আছে, কদরে গুল বুলবুল বেদানা। ফুলের দাম বুলবুলই বোঝে। আর পরি বোঝে। হ্যাঁ, আমাদের সমাজের মানুষ বোঝে মাঝে মাঝে, ঠিক না? যুবকরা বোঝে 14 তারিখে, মহিলারা বোঝে মাঝে মাঝে সাজগোজের সময়, কোন ফাংশনে যাইতে বোঝে ফুলের মর্ম, ঠিক না? এছাড়া তো বোঝে না। কবির কথাই সত্য, জওহারি ছাড়া রত্ন চিনা যায় না। রত্ন তো ও চিনে যে জওহারি। জওহারি বোঝেন? আপনারা জওহারি চিনেন, সবাই চিনে কিনা? চিনেন না? এস্ট্রোলাইজার যাকে বলে, পাথর দ্বারা দেখা চিনে। ও বোঝে পাথরের দাম, হাতে নিয়েই মুসকি মুসকি হাসতে থাকে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, ব্যবসা বলে দুনিয়াতে দুইটা, এর উপরে কোনো ব্যবসা নেই। একটা হলো আতর, একটা হলো পাথর। যদি পাথর চিনে, এস্ট্রোলাইজার যদি হইতে পারে, জওহারি যদি হইতে পারে, তাহলে ব্যবসা করে মজা আছে। একটা বেচেই 6 মাসের কামাই হয়ে যাবে। এই জন্য প্রবাদ বাক্য বলছিল ব্যবসা দুইটা, একটা হলো আতর, একটা হলো পাথর। পাথরের ব্যবসায় মজা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা কদর বুঝি না, দাম জানি, দাম বুঝি না, যে কোন নবীর উম্মত এটাই বুঝি না। যারা বুঝছে তাদের চোখের পানি ঝরছে, নাইলে কোরআনে আসতো না মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব উম্মতের কাছে আমাদের আলোচনা আসতো না। সব উম্মত সারাদিন বসে আমাদের আলোচনাই করতেন, যে এক উম্মত আসতেছে। ডঙ্কা তো আর আজকের থেকে বাজে নাই, সমগ্র সৃষ্টির আগের থেকে ডঙ্কা বাজা শুরু হয়েছে। ডঙ্কা বোঝেন? ডঙ্কা মনে হয় বোঝেন না।
বুঝলেন? ডোল ডোল ডোল। উম্মতের ফজিলতের ডঙ্কা আগের থেকে আল্লাহ বাজিয়েছে, সৃষ্টিরও আগের থেকে বাজিয়েছে, সমস্ত সৃষ্টির আগের থেকে। মানুষ সৃষ্টি হওয়ার সময়ও বাজাইছে, নাহলে কোরআন কেন বলতো হুয়া যে তাবাকু, সব মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বাছাই করছেন। বাছাই বাছাই বুঝেন? এক টুকরি ফলের ভিতর থেকে নিজে বাছাই করা, নিজেরটা আলাদা করা, তারপরে ওজন করে, এরকম সমস্ত মানব জাতির ভিতরে। মনে করলেন মাইনা নেন বর্তমানে 800 কোটি মানুষ, আর না হয় 800 কোটি কবরে চলে গেছে, তো 1600 কোটি কিয়ামত পর্যন্ত না জানি আরো কত কোটি আসবে। এত হাজার কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে উম্মতে মুহাম্মাদীর জন্য আলাদা করছে। বাছাই, কিন্তু আল্লাহ প্রত্যেকবার নিষেধ করে দিচ্ছেন, না এটা তো আমার বন্ধুর জন্য, এই কোয়ালিটি শুধু আমার বন্ধুর জন্য। আল্লাহ জানতেন, তারপর আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। শব্দটারে ঘুরায়া বললাম আর কি, গ্রাম্য ভাষায় অন্যরকম আছে, ওটা উচ্চারণ করতে তো চাই না, এই জন্য একটু ঘুরায়া বললাম। সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় না। আল্লাহই ভালো জানেন, ওই নবীর উম্মত বানাইছে, যিনি জিন্দেগি জীবন গড়া হাতে কলমে শিখায়া গেছে। সব আল্লাহর কাছ থেকে চায়া চায়া আনছেন, যা চায়া চায়া আনছেন। আমার মনে হয় কি এটাই সত্য, কোন নবীকে আল্লাহ দেনও নাই, কোন নবীকে আল্লাহ দেন নাই। দু একটা দেখলে বোঝা যাবে, কোন উম্মতের জন্য ছিল না যে পানি না থাকলে পবিত্রতা কিভাবে অর্জন করবে। কোন নবীর উম্মতের জন্য ছিল না, নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা নাই, পানি নাই কি করবে? তায়াম্মুম করবে। পানি নাই তায়াম্মুম করো। আল্লাহ আমি তো নাপাক হয়ে গেছি, আল্লাহ বলে হইলেও কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য এটা বিশেষ ব্যবস্থা, আর কারো জন্য করি নাই। তায়াম্মুম করলে ওই অপবিত্রতা দূর হয়ে পবিত্রতায় রূপান্তরিত হবে। যদি আমি চোখও দেখি যে শরীরে লাগা আছে, তারপরও আল্লাহ বলবে পবিত্র হয়ে গেছে। কোন উম্মতের জন্য করেন না। উম্মতের জন্য নামাজ পড়ার বিশেষ জায়গা ছিল অতীত উম্মতের জন্য, ওই জায়গার বাহিরে নামাজ পড়তে পারতেন না। আর এই উম্মতের জন্য পুরা জমিন মসজিদ বানায় দিয়েছেন। খালি এতটুকু শর্ত দিয়েছেন, জায়গাটা পাক হইলেই হবে, জায়গা পাক হইলেই হবে। আবার এতটুকু সুযোগ দিয়েছেন, জায়গা পাক না, মোটা কিছু যদি উপরে বিছায় নাও যেটা পাক, তাহলে ওটার উপরে হবে। কোন উম্মতকে দেন নাই। তো দুটা দেখাইলাম, কোন উম্মতকে হাসান দেন নাই, নিজে ডাকেন নাই। আমি তো মাঝে মাঝে বলি, নামাজ দিয়া যখন আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছে কি দিল, কোন উপটকন দিছে? গিয়া তো আইলেন একবারে বাড়িতে, কিছু দিছে টিছে নাকি? উপটকন দিছে কিছু?
গিফট দিছে, গিফট তো বলছে দিছে কি? কয় নামাজ। কয় কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় পড়বে না, কমায় নিয়ে আসেন। কি করে 50 পড়বে? 9 বারে কমায় আনছেন, 9 বারে। উম্মতের দিকে তাকা, 5 কমছে, 9 বারে 45 কমছে। মুসা আলাইহিস সালাম পরে জিজ্ঞাসা করছে এখন? কয় 5 রয়ে গেছে। কয় যান কমায় নিয়ে আসেন। আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা থেকে পড়াবেন। ওনার উম্মতের নামাজ ছিল মাত্র 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আপনি ভাবতেছেন 2 বেলা হইলেই তো ভালো হইতো, ঠিক না? হুম হুম এটাই তো ভাবতেছি, ঠিক না? অনেক তর্কবাগীশরা এটাই বলবে 2 বেলা হইলেই 2 বেলা হইলেই ভালো হইতো, 2 বেলা হইলেই ভালো হইতো। 5 বেলা এই জন্য করা হয়েছে, আমাদের ইয়েতে বেলা 5টা। কয়টা? বেলা 5টা। ওইখানে 2 বেলা ছিল, কিন্তু মধ্যবর্তী সময়ের মাপ ছিল না, মাপ করা হইতো না। মধ্যবর্তীটা মাপ করা, এটা 5 বেলা এই জন্য দিছেন যে মধ্যবর্তীটা মাফ করা যায়। এই জন্য এক নামাজ আরেক নামাজের পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য মাফ, কাফারা শুরু। এই জন্য যান 5 বেলাই নিয়ে যান, মধ্যবর্তী সময়ের গুণও মাফ করব। আর পড়তে যদি না চায় তো আমি ডাইকা আইনা পড়ায় নিব। এই জন্যই আসান দিছে, আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। তো কোত্থেকে জানি বাহিরে চলে যেতেছি বহুত দূরে, জানি তো না কোন নবী দিছে আল্লাহ, কদর তো নাই, জানি তো না, না অ্যাস্ট্রোলাইজার, না বুলবুল, না পরি, জানি তো না। তাইলে না ফুলের দাম হইতো, এখনো হয়। বললাম না মাঝে মাঝে যুবকের কাছে 14 তারিখে ফুল বড় দামি। 14 তারিখ চিনেন? ফেব্রুয়ারি 14 তারিখ। শয়তানও শয়তানি, কোত্থেকে যে বাহির করা শুরু করে। এতদিন শুনছিলাম যাকে ভালোবাসো তাকে 24 ঘন্টার জন্য বাসো। এখন কয় যাকে ভালোবাসো 364 দিন জুতা মারো, একদিন খালি ফুল দাও। 364 দিন কি করো? জুতা মারো, আর একদিন খালি একটা ফুল দাও। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। 24টা ঘন্টা ধোকার ভিতরে থাকে, মাঝে মাঝে হানি বলে আর কি। হানি বোঝেন? বোঝেন না? যুবকরা বুঝে ফেলছে, এই কোড ওয়ার্ড আপনারা বুঝবেন না, এটা যুবকরা বোঝে হানিকারে বলে। আবার হানির তর্জমা করলে আপনি বুঝবেন না। হানি অর্থ মধু, কিন্তু এই মধু না যেই মধু আপনি খান, এটা যুবক কোড ওয়ার্ড। ওরা হানি বোঝে কারে বলে হানি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কদর তো জানি না। কদর জানলে তো মূল্যায়ন হইতো, কদর জানলে তো মূল্যায়ন হইতো। আল্লাহ তো এতটুকু মূল্যায়ন দিছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইখানে তো কোনো সংখ্যা দেন নাই যে কতটুকু ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আদর্শের পিছে চললে আল্লাহর ভালোবাসা। এইখানে তো এটাও বোঝায় যে একটা সুন্নত মানলেও আল্লাহ ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহও মাফ করবে। এক মানিত উপস্থিতি,
কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখতে চেষ্টা করব। অনুরোধ হবে অতীতের মতো চুপচাপ দিলের কানে শুনবো এবং দোয়া করব। আল্লাহ যেন শোনার হক আদায় করার তৌফিক দেন, সাথে সাথে আমল করারও তৌফিক দান করেন। আসলে মানে কবির কথাই সত্য, আমল সে জিंदगी बनती है, जन्नत भी जहन्नम भी। ये खाकी अपने फितरत पे ना नूरी ना नारी। জীবনটা আমল দ্বারাই গড়বে। কর্ম যেরকম ফল এরকম, বৃক্ষ যেরকম তার ফলও এরকমই হয়। তেঁতুল গাছে তেঁতুল ধরবে, এটাই স্বাভাবিক। যেই গাছ লাগাবে ওই ফলই ধরবে। বিধায় জীবনটা আমল দ্বারাই গড়বে। আমল ব্যতীত জীবনটা গড়বে না। কিন্তু এখানে প্রশ্ন আছে, জীবন আমলটা নিজের ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায় নিজের ইচ্ছা মতো করব, না এখানে কোনো ইচ্ছা আছে যে ইচ্ছা মতো করতে হবে, না এখানে কোনো মডেল আছে, না এখানে কোনো আদর্শ আছে, না এখানে কোনো স্টাইল আছে। কোন মতে আমলটা করলে জীবনটা গড়া উঠবে। আগেও বলছি, এখনো বলতেছি, কাটছাট করার পরে যতটুক জীবনই আমাদের কাছে থেকে গেল, বা যতটুক জীবনই হিসাব কিতাবের অধীনে আসবে, ওটা কিভাবে করলে গড়বে আর কিভাবে করলে কাটবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার পক্ষে আসবে, কিভাবে করলে আল্লাহর ওয়াদা আমার বিরুদ্ধে যাবে, এটি সবচেয়ে বড় ভাবার বিষয়। আর জ্ঞানী হইলে ভাববে, বিবেক বুদ্ধি বিদ্যা যদি ঠিক থাকে তাহলে ভাববে, আর যদি বিবেক বুদ্ধি বিদ্যা ঠিক না থাকে, বাইপাস হয়ে যায় থাকে বা পরিবর্তন বা চেঞ্জ হয়ে থাকে, তাহলে হয়তো ভাববে না। সত্য তো এটাই, সময়টা তো তার গতিতে চলে, কারো কন্ট্রোলও নাই, আর সময় নিজের ইচ্ছা মতো কাটানো যায় না, সময়ের গতি তার গতিতে চলে। কেননা সময়টা আমাদের অধীন না, যিনি সময় তৈরি করছেন ওনার অধীন। এই জন্য জীবনটা গড়ার জন্য, আর কবির কথাই সত্য, যেটা প্রথমে বললাম, এটা গড়তেই হবে। আমল সে জিন্দেগি বনতি হ্যায়, এটাই সত্য। আমলের দ্বারা জীবন বনবে। হ্যাঁ, দুনিয়াটা কমও বেশি হতে পারে, কেননা এখানে বন্টিত, সবার মাঝে ভাগ করা,
সব একা একা উপভোগ করা যায় না। দুনিয়াটাও ছোট, আবার এতগুলা মানুষের মাঝে বন্টিত। সবকিছু মিলাইলে দেখা যায় যে এইখানে সম্ভব না, এইখানে কমও বেশি হতে পারে। আর এটাই সত্য, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ দিবে, কেউ নিবে, কেউ মালিক হবে, কেউ কর্মচারী হবে, কেউ উপরে থাকবে, কেউ নিচে থাকবে। এটাই সত্য এইখানের জন্য। কিন্তু জীবন গড়া নিয়ে যা বুঝানো যাইতেছে, আল্লাহ আল্লাহ রসুল যা বুঝাইতে চাইতেছেন, ওটাই দুনিয়ার জীবন না, তা আখেরাতের জীবন। আমলের দ্বারা আখেরাতের জীবনই গড়বে। ছোট জীবনটা দ্বারা আখেরাতেই অর্জন করা সম্ভব। দুনিয়া তো ইচ্ছা করলেও পূর্ণ হয় না, কেননা জাগার সংকীর্ণতা, চিজ ও আসবাবের সংকীর্ণতার কারণে যা ইচ্ছা করে তা হয় না। কিন্তু ঘোষণা দেওয়া আছে, যদি না দিত তাইলে হয়তো কথা হইতো। বাবার বিষয় ছিল, চিন্তার বিষয় ছিল, কিন্তু ঘোষণা দেওয়া আছে, ওয়াদা করা আছে, আসবে জীবন সবার সামনে। এমন না ঢাকা থাকবে না, লুকানো থাকবে না, ছুপানো থাকবে না, সুস্পষ্ট হবে। যেদিন আশা পূরণ হবে, এই জন্যই তো কোরআন আগের থেকে আশ্বস্ত করতেছে, মা তাস্তাহি আনফুসুকুম, তোমাদের মন যা চাবে। এখানে মন চাইলেও চক্ষু লজ্জায় অনেক কিছু করা যায়। মন চায়, কিন্তু চোখের একটা লজ্জা আছে, এর কারণে অনেক কিছু করা যায় না। কিন্তু জান্নাতে চক্ষু লজ্জা থাকবে না, মন যা চাবে তাই করবে। আজকে মনটা কলুষিত, ওই দিন মনটা কলুষিত হবে না। আজকে মনটা কলুষিত এই জন্য যে বিভিন্ন ধারার মানুষ হওয়ার কারণে, যত মানুষ অত ধারা, অত পছন্দ, সবকিছুর ভিতরে পরিবর্তন থাকার কারণে এখানে মনটা কলুষিত। ওইখানে মন কলুষিত হবে না, যার কারণে যা চাবে তা পাবে। পেট ভরা যায়, চোখ ভরা যায় না। শুধু মন যা চাবে তা পাবে, ভরা যায় না দুনিয়াতে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, এখানে চোখও ভরা যাবে, জাযাআম বিমা কানু ইয়ামালুন। সত্য এরকমই। এই জন্য জীবন হলো গড়ার জন্য। কোন পদ্ধতিতে গড়বে, কিভাবে গড়বে, ভাবলে হয়তো বোঝা যাবে, চিন্তা করলে বোঝা যাবে, কিন্তু চিন্তার সুযোগ কোথায়? ভাত কাপড় বাসস্থান নিয়ে তো এতটুকু পেরেশান যে চিন্তা করার কোনো সুযোগ নাই। নাইলে চিন্তা করলে খোলার কথা যে আমল দ্বারা তো জীবন গড়বে। আবার এটাও সুস্পষ্ট, আমল অত বেশি না, আবার কঠিনও না। আমলও অল্প, আবার সহজ। কোরআনই বলে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। সহজ, আবার এক গাদাও না, সহজ করছেন, কোনো কঠিন করেন না। উপমা দিয়া বুঝাইলেও বুঝানো যায়, আর নিজের পক্ষ থেকে না, কোরআন দিয়ে।
কিন্তু আসল কথা হলো ভাববে কে, চিন্তা কে করবে? ওই কথাই সত্য, বিড়ার গলায় ঘন্টা বাঁধবে কে? বিড়ালের গলায় কে ঘন্টা বাঁধবে? চিন্তা কে করবে? নইলে বৎসরে একবার রোজা আসে, 1 মাসের জন্য আসে, ঠিক না? এক গাদা না অবর্ণনীয় পুরস্কার নিয়ে আসে, ঠিক না? এক রমজান আসে না যেন একটা জিন্দেগি নিয়ে আসে, ঠিক না? জিন্দেগি না, এক রাত্র 83 বছর, এক ফরজ 70 গুণ বাড়ানো হয়। প্রতারিত করা শয়তানকে আগের থেকে আবদ্ধ করা হয়। উচিত ছিল যে যেমনে পারো রাখো। অনেক সময় হয় না, যেমনে পারো করো, কিন্তু করা চাই। কিন্তু তারপরেও আল্লাহ সহজ করার জন্য ছাড় দিতেছেন। মান কানা মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। তুমি সফরে আসো, ভ্রমণে আসো, বা অসুস্থ আসো, এখন রাখো না, পরে রাখা না। আল্লাহ পরে রাখলে কি যেটা এখন আছে ওটা পাবো? ওটাও ওয়াদা করতেছেন, হ্যাঁ তুমি পাবে, কেননা তুমি অসুস্থ। তুমি পাবে, কেননা তুমি বাড়িতে নাই। সহজ, আবার কঠিনও না। এরকম নামাজ বলবেন 5 বেলা তো পড়তে বলছে, ছিল তো 50 বেলা, দয়া করে তো 5 বেলায় নিয়ে আসছেন, ঠিক না? হ্যাঁ, সওয়াব যদি 5 বেলার দিত তাহলে আঙ্গুল উঠাইতে পারতাম যে 5 বেলা খাটান, 5 বেলার সওয়াব দেন। খাটায় 5 বেলা, সওয়াব দেয় 50 বেলা। সওয়াব তো 50 বেলার দিতেছে, খাটাইতেছে 5 বেলা, সওয়াব কয় বেলা? 10 গুণ বেশি। কে 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিলে? হ্যাঁ, এরম বড় দাতা দুনিয়াতে কে আছে? উদার দিল কে আছে? হ্যাঁ, যে 5 বেলা খাটায় 1 ঘন্টা খাটায় 10 ঘন্টার বেতন দিবে? এ তো 5 বেলা খাটায়, 5 বেলা খাটায়, কিন্তু 50 বেলার সওয়াব দেয়। একদিন খাটায়া 10 দিনের সওয়াব দেয়। একদিন খাটায়া 5-এ যদি 5 দিত তাহলে 10 দিনে তো 50 হইতো, 5 10-এ 50। কিন্তু এখানে তো একদিন খাটায় 10 দিনের সওয়াব দেয়। হ্যাঁ, এটাও তো কম। আল্লাহর কাছে তো এটাও কম ছিল, তারপরে আবার বাড়ায়া দিছেন, যে মনে হয় কম হয়ে গেল। আপন মানুষকে এত কম দেই তো দেই কি কইরা? 1 ঘন্টায় 10 ঘন্টার বেতন, তারপরে বলতেছে কম দিতেছি, তো আবার বাড়ায়া দিছে, সহুলত করে দিছে, যে সব খাটনি খাটবে একজনে, কেরাত ইমাম পড়ে, মাসলা মাসাইল সব ইমামকে শিখতে হয়, খুঁটিনাটি সব নামাজের ভিতরে ইমামকে করতে হয়, ঠিক না? আর ইমামকে দেয়, আবার পিছনে যারা আছে সবাইকে দেয়, আবার সমপরিমাণ দেয়। আবার বলছে না 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 না, আরো 27 গুণ, 10 গুণ না, 10-এর সাথে আরো 27 গুণ করো, এতগুলা দিব। তো অল্প আবার সহজ, ভাবলে বোঝা যায়। আমল দ্বারা যে জীবন গড়বে, আমল কঠিন না, আমল সহজ, আমল সহজ, কঠিন না।
আমল সহজ, কঠিন না। সব আমলই সহজ, কোনো আমল কঠিন না। সহজ করছেন, আবার অল্প চাইছেন, বেশি চান না। অল্প চাইছেন, বেশি চান না। সত্য এটি, জীবনটা গড়বে আমল দ্বারা। কিন্তু আমলের জন্য চাই কোন আমল দ্বারা করব, তো করব কিভাবে? এটার জন্য মডেল কোথায়? এটার জন্য আদর্শ কোথায়? স্যাম্পল কোথায়? কে আমাদেরকে করে দেখাবে? তো আল্লাহ নবীও দিছেন, এমন নবী, হায় হায়, সৃষ্টির সর্দার নবী দিছেন, যার উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত চোখের পানি ছড়াইছে। যদিও আমরা বুঝি না, বুঝবো কোত্থেকে? বাগানের মালি হইলে না ফুল চিনে, ঠিক না? বুলবুলই ফুল চিনে, নাইলে কবি কোনোদিন বলতেন না। আর পরি ফুল চিনে, যেটা প্রবাদ বাক্যে আছে, কদরে গুল বুলবুল বেদানা। ফুলের দাম বুলবুলই বোঝে, আর পরি বোঝে। হ্যাঁ, আমাদের সমাজের মানুষ বোঝে মাঝে মাঝে, ঠিক না? যুবকরা বোঝে 14 তারিখে, মহিলারা বোঝে মাঝে মাঝে সাজগুজের সময়, কোন ফাংশনে যাইতে বোঝে ফুলের মর্ম, ঠিক না? এছাড়া তো বোঝে না। কবির কথাই সত্য, জওহারি ছাড়া রত্ন চিনা যায় না। রত্ন তো ও চিনে যে জওহারি, জওহারি বোঝেন? আপনারা জওহারি চিনেন, সবাই চিনে কিনা? চিনেন না? এস্ট্রোলাইজার যাকে বলে, পাথর দ্বারা দেখা চিনে। ও বোঝে পাথরের দাম, হাতে নিয়েই মুস্কি মুস্কি হাসতে থাকে। এই জন্য একটা প্রবাদ বাক্য আছে, ব্যবসা বলে দুনিয়াতে দুইটা, এর উপরে কোনো ব্যবসা নেই। একটা হলো আতর, একটা হলো পাথর। যদি পাথর চিনে, এস্ট্রোলাইজার যদি হইতে পারে, জওহারি যদি হইতে পারে, তাহলে ব্যবসা করে মজা আছে। একটা বেচেই 6 মাসের কামাই হয়ে যাবে। এই জন্য প্রবাদ বাক্য বলছিল ব্যবসা দুইটা, একটা হলো আতর, একটা হলো পাথর। পাথরের ব্যবসায় মজা আছে। তো যেটা বুঝাইতেছিলাম, আজকে তো আমরা কদর বুঝি না, দাম জানি, দাম বুঝি না, যে কোন নবীর উম্মত এটাই বুঝি না। যারা বুঝছে তাদের চোখের পানি ঝরছে, নাইলে কোরআনে আসতো না মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সব উম্মতের কাছে আমাদের আলোচনা আসতো না, সব উম্মত সারাদিন বসে আমাদের আলোচনাই করতেন যে এক উম্মত আসতেছে। ডঙ্কা তো আর আজকের থেকে বাজে নাই, সমগ্র সৃষ্টির আগের থেকে ডঙ্কা বাজা শুরু হয়েছে। ডঙ্কা বোঝেন? ডঙ্কা মনে হয় বোঝেন না, বোঝেন? ডোল ডোল ডোল। উম্মতের ফজিলতের ডঙ্কা আগের থেকে আল্লাহ বাজাইছে, সৃষ্টিরও আগের থেকে বাজাইছে, সমস্ত সৃষ্টির আগের থেকে। মানুষ সৃষ্টি হওয়ার সময়ও বাজাইছে, নাহলে কোরআন কেন বলতো হুয়া যে তাবাকু। সব মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বাছাই করছেন। বাছাই, বাছাই বোঝেন?
এক টুকরি ফলের ভিতর থেকে নিজে বাছাই করা, নিজেরটা আলাদা করা, তারপরে ওজন করে। এরকম সমস্ত মানব জাতির ভিতরে মনে করলেন, মাইনা নেন বর্তমানে 800 কোটি মানুষ, আর না হয় 800 কোটি কবরে চলে গেছে, তো 1600 কোটি, কিয়ামত পর্যন্ত না জানি আরো কত কোটি আসবে। এত হাজার কোটি মানুষের ভিতর থেকে আপনাকে বাছাই করে উম্মতে মুহাম্মাদীর জন্য আলাদা করছে। বাছাই, কিন্তু আল্লাহ প্রত্যেকবার নিষেধ করে দিচ্ছেন, না এটা তো আমার বন্ধুর জন্য, এই কোয়ালিটি শুধু আমার বন্ধুর জন্য। আল্লাহ জানতেন, তারপর আমাদেরকে ওই উম্মতের অন্তর্ভুক্ত করছেন। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, সবার কপালে বলে সবকিছু শোভা পায় না। শব্দটারে ঘুরায়া বললাম আর কি, গ্রাম্য ভাষায় অন্যরকম আছে, ওটা উচ্চারণ করতে তো চাই না, এই জন্য একটু ঘুরায়া বললাম। সবার কপালে সব শোভা পায় না, আমাদের কপালও মনে হয় শোভা পায় না। আল্লাহই ভালো জানেন, ওই নবীর উম্মত বানাইছে, যিনি জিন্দেগি জীবন গড়া হাতে কলমে শিখায়া গেছে। সব আল্লাহর কাছ থেকে চায়া চায়া আনছেন, যা চায়া চায়া আনছেন। আমার মনে হয় কি এটাই সত্য, কোন নবীকে আল্লাহ দেনও নাই, কোন নবীকে আল্লাহ দেন নাই। দু একটা দেখলে বোঝা যাবে, কোন উম্মতের জন্য ছিল না যে পানি না থাকলে পবিত্রতা কিভাবে অর্জন করবে। কোন নবীর উম্মতের জন্য ছিল না, নবীর জন্য ছিল না, উম্মতের জন্য ছিল না। কিন্তু আমাদের জন্য কোনো সমস্যা নাই, পানি নাই কি করবে? তায়াম্মুম করবে। পানি নাই, তায়াম্মুম করো। আল্লাহ আমি তো নাপাক হয়ে গেছি, আল্লাহ বলে হইলেও কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য এটা বিশেষ ব্যবস্থা, আর কারো জন্য করি নাই। তায়াম্মুম করলে ওই অপবিত্রতা দূর হয়ে পবিত্রতায় রূপান্তরিত হবে। যদি আমি চোখও দেখি যে শরীরে লাইগা আছে, তারপরও আল্লাহ বলবে পবিত্র হয়ে গেছে। কোন উম্মতের জন্য করেন না। উম্মতের জন্য নামাজ পড়ার বিশেষ জায়গা ছিল অতীত উম্মতের জন্য, ওই জায়গার বাহিরে নামাজ পড়তে পারতেন না। আর এই উম্মতের জন্য পুরা জমিন মসজিদ বানায় দিয়েছেন। খালি এতটুকু শর্ত দিয়েছেন, জায়গাটা পাক হইলেই হবে, জায়গা পাক হইলেই হবে। আবার এতটুকু সুযোগ দিয়েছেন, জায়গা পাক না, মোটা কিছু যদি উপরে বিছায় নাও যেটা পাক, তাহলে ওটার উপরে হবে। কোন উম্মতকে দেন নাই। তো দুটা দেখাইলাম, কোন উম্মতকে হাসান দেন নাই, নিজে ডাকেন নাই। আমি তো মাঝে মাঝে বলি, নামাজ দিয়া যখন আসতেছিলেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে জিজ্ঞাসা করছে, কি দিল? কোন উপটকন দিছে? গিয়া তো আইলেন একবারে বাড়িতে, কিছু দিছে টিছে নাকি? উপটকন দিছে, কিছু গিফট দিছে, গিফট তো বলছে দিছে কি? কয় নামাজ। কয় কয় ওয়াক্ত? কয় 50 ওয়াক্ত। কয় পড়বে না, কমায় নিয়ে আসেন। কি করে 50 পড়বে? 9 বারে কমায় আনছেন, 9 বারে। উম্মতের দিকে তাকা, 5 কমছে, 9 বারে 45 কমছে। মুসা আলাইহিস সালাম পরে জিজ্ঞাসা করছে, এখন? 5 রয়ে গেছে।
যান কমায় নিয়ে আসেন, আমি 2 বেলা পড়াইতে পারি না, আপনি 5 বেলা থেকে পড়াবেন। ওনার উম্মতের নামাজ ছিল মাত্র 2 বেলা। কয় বেলা? 2 বেলা। আপনি ভাবতেছেন 2 বেলা হইলেই তো ভালো হইতো, ঠিক না? হুম হুম এটাই তো ভাবতেছি, ঠিক না? অনেক তর্কবাগীশরা এটাই বলবে 2 বেলা হইলেই ভালো হইতো, 2 বেলা হইলেই ভালো হইতো। 5 বেলা এই জন্য করা হয়েছে, আমাদের ইয়েতে বেলা 5টা। কয়টা? বেলা 5টা। ওইখানে 2 বেলা ছিল, কিন্তু মধ্যবর্তী সময়ের মাপ ছিল না, মাপ করা হইতো না। মধ্যবর্তীটা মাপ করা, এটা 5 বেলা এই জন্য দিছেন যে মধ্যবর্তীটা মাফ করা যায়। এই জন্য এক নামাজ আরেক নামাজের পর্যন্ত মধ্যবর্তী সময়ের জন্য মাফ, কাফারা শুরু। এই জন্য যান 5 বেলাই নিয়ে যান, মধ্যবর্তী সময়ের গুণও মাফ করব। আর পড়তে যদি না চায় তো আমি ডাইকা আইনা পড়ায় নিব। এই জন্যই আসান দিছে, আমি ডাইকা পড়ায় নিব, আপনি চিন্তা করেন না। তো কোত্থেকে জানি বাহিরে চলে যেতেছি বহুত দূরে, জানি তো না কোন নবী দিছে আল্লাহ, কদর তো নাই, জানি তো না, না অ্যাস্ট্রোলাইজার, না বুলবুল, না পরি, জানি তো না। তাইলে না ফুলের দাম হইতো, এখনো হয়, বললাম না মাঝে মাঝে যুবকের কাছে 14 তারিখে ফুল বড় দামি। 14 তারিখ চিনেন? ফেব্রুয়ারি 14 তারিখ। শয়তানও শয়তানি, কোত্থেকে যে বাহির করা শুরু করে। এতদিন শুনছিলাম যাকে ভালোবাসো তাকে 24 ঘন্টার জন্য বাসো, এখন কয় যাকে ভালোবাসো 364 দিন জুতা মারো, একদিন খালি ফুল দাও। 364 দিন কি করো? জুতা মারো, আর একদিন খালি একটা ফুল দাও। সত্য এটাই, সত্য এটাই, সত্য এটাই। 24টা ঘন্টা ধোকার ভিতরে থাকে, মাঝে মাঝে হানি বলে আর কি। হানি বোঝেন? বোঝেন না? যুবকরা বুঝে ফেলছে, এই কোডওয়ার্ড আপনারা বুঝবেন না, এটা যুবকরা বোঝে হানিকারে বলে। আবার হানির তর্জমা করলে আপনি বুঝবেন না। হানি অর্থ মধু, কিন্তু এই মধু না যেই মধু আপনি খান, এটা যুবক কোডওয়ার্ড। ওরা হানি বোঝে কারে বলে হানি। তো যেটা বুঝাইতেছিলাম মেরে দোস্ত, কদর তো জানি না। কদর জানলে তো মূল্যায়ন হইতো, কদর জানলে তো মূল্যায়ন হইতো। আল্লাহ তো এতটুকু মূল্যায়ন দিছিলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এইখানে তো কোনো সংখ্যা দেন নাই যে কতটুকু ইত্তেবা, অনুসরণ, অনুকরণ, আদর্শের পিছে চললে আল্লাহর ভালোবাসা। এইখানে তো এটাও বোঝায় যে একটা সুন্নত মানলেও আল্লাহ ভালোবাসবে, শুধু ভালোবাসবে না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, গুনাহও মাফ করবে।